লন্ডনের কেন্দ্রস্থলে শনিবার অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে 1,10,000-এর বেশি মানুষ। হাতে ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা নিয়ে এই বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধুনিক ব্রিটেনের ইতিহাসে অন্যতম বৃহত্তম ডানপন্থী সমাবেশ হিসেবে ধরা হচ্ছে লন্ডনের এই বিক্ষোভকে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসনের ডাকে আয়োজিত ইউনাইট টু কিংডম নামের এই মিছিলে প্রায় 1,10,000 মানুষ যোগ দেয়। একই সময়ে স্ট্যান্ড আপ টু রেসিজম নামের আরেকটি পাল্টা বিক্ষোভে প্রায় 5,000 মানুষ অংশ নিয়েছিল। পুলিশ দুই পক্ষকে আলাদা রাখতে সফল হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সংখ্যা তাদের বিস্মিত করেছে। মিছিলের জন্য অনুমোদিত পথ হোয়াইট হলেই জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা, কিন্তু এই প্রশস্ত রাস্তায়ও এত বড় ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল। হোয়াইট হল সরকারি ভবন দিয়ে ঘেরা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, মিছিলকে নির্ধারিত পথে রাখতে গিয়ে পুলিশ সহিংসতার শিকার হয়েছে। তাদের লাথি ঘুষি মারা হয়েছে এবং ছুড়ে মারা হয়েছে বোতল, ফ্লেয়ার ও অন্যান্য বস্তু। পুলিশ জানায়, এই ঘটনায় আহত হয়েছেন 26 কর্মকর্তা। তাদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর। এ পর্যন্ত 25 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ বলছে, এই গ্রেফতার কেবলই শুরু। বিক্ষোভকারীরা বহন করছিল ব্রিটিশ ইউনিয়ন ফ্ল্যাগ ও ইংল্যান্ডের সেন্ট জর্জেস ক্রস পতাকা। অনেকের হাতে মার্কিন ও ইসরায়েলি পতাকাও দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন টুপিও পরেছিল কয়েকজন বিক্ষোভকারী। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বিভিন্ন স্লোগানও দেয়। সমাবেশে অনেক শিশুকেও দেখা গেছে। টমি রবিনসন তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজকের দিনটি গ্রেট ব্রিটেনে একটি সাংস্কৃতিক বিপ্লবের স্ফুলিঙ্গ। এটা আমাদের মুহূর্ত। এই সমাবেশ দেশপ্রেমের জোয়ার দেখিয়েছে। এই সমাবেশে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে মার্কিন ধনকুবের ইলন মাস্কও যুক্ত হন। তিনি ব্রিটিশ রাজনীতিতে রবিনসন এবং অন্যান্য ডানপন্থী ব্যক্তিত্বকে সমর্থন জানান। ব্রিটেনে সরকার পরিবর্তনের আহ্বানও জানান তিনি। মাস্ক বলেন, ব্রিটিশ জনগণ তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে ভয় পায়। এই বিক্ষোভের আহ্বায়ক টমি রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াক্সলে লেনন। তিনি নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন, যিনি হুইসেল ব্লোয়ার বা রাষ্ট্রের অন্যায়গুলো তুলে ধরেন। ব্রিটেনের সবচেয়ে বড় অভিবাসন বিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকে সাম্প্রতিক মাসগুলোতে জনমত জরিপে শীর্ষে থাকলেও তার রবিনসন থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছে, কারণ রবিনসনের বিরুদ্ধে রয়েছে বেশ কিছু ফৌজদারি অপরাধের রেকর্ড। দুর্বল অর্থনীতির পাশাপাশি রেকর্ড সংখ্যক আশ্রয়ের আবেদনের মুখোমুখি এখন ব্রিটেন। তাই অভিবাসন এখন ব্রিটেনের প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এবছর এখন পর্যন্ত 28,000-এর বেশি অভিবাসী ছোট নৌকায় করে পাড়ি দিয়েছে ইংলিশ চ্যানেল। ইংল্যান্ডের লাল সাদা পতাকা এখন ব্রিটেনের রাস্তাগুলোতে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। সমর্থকরা এটিকে জাতীয় গর্বের স্বতঃস্ফূর্ত প্রচারণা বললেও বর্ণবাদ বিরোধী কর্মীরা এর মধ্যে দেখতে পাচ্ছেন বিদেশিদের প্রতি শত্রুতার বার্তা।